যদি এখানে জয়লাভ করতে না পারো, সব কয়টার পথ যাবে। পথ শুধু যাবে না, পদে লাথি মেরে এইবার তাড়াবে জনগণ। আজকে একটু নূতন ধরনের বক্তব্য রাখবো। এ আমার ছোট ছেলে, সময় নষ্ট করব না। এ একটা চণ্ডী পাঠ করবে, তারপরে আমি একটা চণ্ডী পাঠ করব। দুটো চণ্ডী পাঠ আপনারা শুনবেন, ক্লিয়ার হয়ে যাবে। বাংলা থেকে চোরের রানী আমরা বিদায় দিয়ে দেব। জয় শ্রীরাম। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये सुधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्यायानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं तवैतत्सृज्यते जगत् तवैतत्पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विसृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं सर्वस्य गुणस्य विवाहिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्री त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्तिक्षान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा खदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी वाणा भूषण्डी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यौ यस्तति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। ও আমার ছোট ছেলে, একটু টোন দাও না, গলাটা বসে গেছে তো না। ওর সঙ্গে চণ্ডী পাঠের একটু বাড়িয়ে দাও, এটা একটু ভলিউমটা। ও তো চণ্ডী পাঠ করলো, এবার আমার চণ্ডী পাঠ শোনেন। আমার চণ্ডী পাঠের আবার কায়দা আলাদা। হ্যাঁ, যা যা পিসি সর্বঘটেষু পাগলি রূপে ন সংস্থিতা হস্তগতস্যই ৭৫ ভাগায় নমো নমো কেষ্টপার্থায় পরিব্রেত চৌর্যবৃতে সিদ্ধ হস্তা যা পিসি সর্বধান্দায়সু কুটিলা রূপেণ সংস্থিত যা পিসি শিল্প নাশিনী বেকারত্ব বরাধৃত খাড়গাগরশ্চৈব এগ্রাশ্চৈব বোমা শিল্প প্রদায়িনী যা পিসি মদিরা মাংস সংস্কৃতশ্চ তুলাবাজৈ সংযুক্ত বালিখাদানায় সর্বক্ষেত্রে দুর্নীতিষ্ঠ চটি চাটায় সন্তুষ্ট যা পিসি সর্বধান্দায়সু কালীঘাটে ন সংস্থিতা। কি আমার চণ্ডীপাঠ খারাপ হয়েছে নাকি? ঠিক আছে তো? আমি সময় নষ্ট করব না। আমার সন্দেশখালীর মায়েরা এসেছে, আমার মায়েদের আমি শ্রদ্ধা জানাই। কারণ এই সন্দেশখালীর মায়েদের দেখে আমার মায়েদের শিক্ষা নিতে হবে। এবার যদি ভোট চোরের দল, ভোট লুটের দল, ওরা লুট করতে চায়, আপনারা লাঠি ঝাঁটা জুতো হাতা খুন্তি যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়বেন। চোরের দল এবার পালাবে। আমার দিদিমণি দেখবেন দেওয়ালে দেওয়ালে তৃণমূলরা লক্ষ্মীর ভাণ্ডারের ঘট এঁকেছে, তাকে নাই? আচ্ছা, এখন যদি চীন আক্রমণ করে ওই ঘট নিয়ে কি যুদ্ধে যাওয়া যাবে? যাবে কি? তাহলে এই ভোটটা তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। এই ভারতবর্ষকে রক্ষা করতে হবে। ওদের কাছে জিজ্ঞেস করবেন ভোট চাইতে এলে তোমাদের প্রধানমন্ত্রী কে গো? কিচ্ছু বলতে পারবে না, প্রধানমন্ত্রী নাই। আছে? ওদের প্রধানমন্ত্রী আছে? নাই।
এই জন্যে এই ভোটটা অন্য জায়গায় দিয়ে কোনো লাভ নাই। যদি আপনারা বিশ্বাস করে পদ্ম ফুলে ভোট দিয়ে দয়া করে আমাকে আপনাদের সেবার দায়িত্ব দিয়ে মোদিজির দরবারে পাঠান, আমি কথা দিচ্ছি এই বালি চোর, এই কয়লা চোর, যে স্বপন দেবনাথের মতো যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এর এক টাকাও ছাড়া হবে না। আর আমি এটুক কথা দিতে পারি, আপনাদের একটা টাকাও কোনোদিন আমি মেরে খাবো না, এই কথাটা আমি আপনাদের দিতে পারি। এবার ছোট্ট একটা গান করি নাকি? গান গাইবো না ছেড়ে দেব? গান গাইবো? আচ্ছা, আমি সময় নষ্ট করবো না। আজকে দাদা আছেন তো, কায়দা আছে, ওদের বেকায়দাও আছে। বাজা বাজা বাজা, হ্যাঁ বাজা। বাংলার মায়েদের একটু রিভাইভ দাও, রিভাইভ দাও। বাংলার মায়েদের ইজ্জত লুটেছে দিদিমণির শিয়াল কুকুর গন্ডারে। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর লক্ষ্মীদের দুই ভাগে ভাগ করে ফেলেছে, একটা এসসি লক্ষ্মী আর একটা জেনারেল লক্ষ্মী। ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীকে দুই ভাগে ভাগ করবে না। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সমস্ত ঘরের মায়েরাই আমার লক্ষ্মী। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রত্যেক মায়েদের ব্যাংকে অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা করে ঢুকানো হবে। আর উনি তো এসসি লক্ষ্মী আর জেনারেল লক্ষ্মী বানাই দিয়েছে। ও বাংলার মায়েদের ইজ্জত লুটেছে, বাংলার মায়েদের ইজ্জত লুটেছে শিয়াল কুকুর গন্ডারে। কি হবে আর দিদি তোমার লক্ষ্মীর ভান্ডারে? শাহজাহান বাহিনী ধর্ষণ করেছে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ কি? কিন্তু আমি দোষ দিতাম না। উনি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী। আজকে যেদিন এই মায়েরা প্রথম দিন ঝাঁটা লাঠি নিয়ে হাত পথে নেমেছিল, তার পরের দিনই যদি উনি ওখানে গিয়ে বলতেন, মা ও মা তোমরা ঝাঁটা লাঠি নিয়ে কেন পথে নেমেছো? আমিও নারী, তোমরাও নারী, আমি যদি তোমাদের ইজ্জত রক্ষা করতে না পারি তাহলে আমি নারী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী থেকে কি লাভ? মা বলো তোমাদের কি হয়েছে বলো। মা বুকে জড়িয়ে ধরতে পারতো, কথা বলেন পারতো কি না? আরে তা তো গেলই না,
আর ওনার দল থেকে কি বললো, ওনাদের নাকি ভাড়া করে নিয়ে আসছে বিজেপি চক্রান্ত করে, নিষিদ্ধ পল্লী থেকে নাকি নিয়ে আসছে। এই মায়েদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড নিয়ে রাস্তায় নেমে বলতে হয়েছে, আমরা বাইরের নই, আমরা সন্দেশখালীর মায়েরা, আমরা নির্যাতিত হয়েছি, আমাদের ইজ্জত নিয়েছে। বলেনি? বলেনি? বলুন, মিডিয়ায় দেখেননি? তারপরে ও 54টা দিন উনি আঁচলের তলায় ভরে রেখেছেন ওই শাহজাহানকে। বলেন, ওই শাহজাহানকে তৈরি করেছে ওই চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি খারাপ বললাম না তো? ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল কে? শতবন্ত আর বেয়ান্ত সিং। সেখানে বেয়ান্ত সিং মারা গেল, শতবন্ত বেঁচে ছিল। কোর্টের রায়ে তার ফাঁসি হলো, তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কেহর সিং। কেন? সে ছিল মাস্টার মাইন্ড। তাহলে শতবন্তের সঙ্গে যদি কেহর সিং এর ফাঁসি হয়, সে কিন্তু গুলিগোলা করেনি, স্পটেও ছিল নি, কিন্তু মাস্টার মাইন্ড ছিল। তাহলে যদি কেহর সিং এর ফাঁসি হতে পারে, তাহলে শাহজাহানের সঙ্গে দিদিমণি জেলে যাবে না কেন? বলো। যদি জনব্রত তার মেয়েকে নিয়ে জেলে থাকতে পারে, আপনারা নিশ্চিন্ত থাকুন, এই বাংলায় মাননীয় শুভেন্দু অধিকারী বেঁচে থাকলে পিসি ভাইপোকে জেলে যেতে হবে, হবে, হবে। তুমি সন্দেশখালীর মা বোনেদের করেছ ক্ষতি, তোমার দরদ শুধু চোর ডাকাত ধর্ষকের প্রতি। হায় হায় ধর্ষকের প্রতি, হায় হায় ধর্ষকের প্রতি। তাই তোমার বিসর্জনে এই নারী জাতি, তোমরা ধর্ষণ করেছ। আর আমার মোদিজি সেই সন্দেশখালীর রেখা পাত্রকে এমপি টিকিট দিয়ে দিল্লি নেবার ব্যবস্থা করেছে। হরিবল। এই হচ্ছে পার্থক্য। তোমার বিসর্জনে বাংলার নারী জাতি, তোমার বিসর্জনে নারী জাতি জেগেছে বাংলা ভরে। কি হবে আর কি তোমার লক্ষ্মীর ভান্ডারে, বাবা আপনারা ভয় পাবেন না। গত পরশুদিন রায়নাতে আমাদের এক কার্যকর্তা তার স্ত্রী এবং তাকে আর একজনকে পতাকা বাঁধার জন্য এমন পেটানো পিটিয়েছে। আমি কালকে রায়না থানায় গিয়েছিলাম, ওসি বলল ওদের আমি ধরেছি, কিন্তু আবার ওদের কালকে জামিন করে দিয়েছে। আজকে আর একজনের মাথা ফাটিয়েছে উচালনে। তবে আমি আপনাদের কাছে বলবো, যদি হারবাদেরা এইবার মাথা ফাটাতে আসে, আপনারা মাথা ফেটে হাসপাতালে না গিয়ে ওদের মাথা ফাটিয়ে দরকার হলে জেলে যাব। ঠিক তো? আমরা আপনাদের সঙ্গে আছি, আমরা শান্তির ভোট চাই। কিন্তু তোমরা যদি এবার মারতে আসো, চোখ দেখালে চোখ দেখাবো, নখ দেখালে নখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো, যা দেখাবো তার বিনিময়ে তাই দেখাবো। ঠিক তো? বেশি সময় নষ্ট করার ইচ্ছায় আমার নাই। সভা মাঝে বসে আছেন আমার দাদা ভাই, যার বক্তব্য শুনিবার তরে আজ জনজোয়ার হলো। সেই শুভেন্দুদার পিঠে একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। আমরা সনাতনী হিন্দু যারা, মায়েরা দেউল ধ্বনি হরিবল হরিবল।
সম্বর্ধনা জানাই যারা সমাজের গুরু, হায় হায় সমাজের গুরু। আপনারা তৈরি আছেন তো? আমরা জিতবো তো? আমরা জিতবো তো? আরে আমরা তো জিতে গেছি, এই তো দেখাই যাচ্ছে আমাদের জয়ের নিশান উড়েছে। যার জন্য কয়েকবার মুখ্যমন্ত্রীকে পূর্ব বর্ধমানে মিটিং করতে আসতে হচ্ছে, ভয় পেয়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে। উনি সমুদ্রগড় নিমতলা না কোথায় মিটিং করে গেছে না? এর শিখি লোক হয় নাই, হয় নাই। মন্ত্রীর উপর চাপ পড়েছে, কেন লোক আসে নাই? মন্ত্রী বলে না এলে আমি কি করিব তাই। হায় হায় কি করিব ভাই, কি করিব ভাই। আবার যুবরাজ এসেছিল হেলিকপ্টার করে, ইন্দোরেতে মিটিং করে বলে তাদের ধারে এবার যদি এখানে জয়লাভ করতে না পারো সব কয়টার পথ যাবে। পথ শুধু যাবে না, পদে লাথি মেরে এইবার তাড়াবে জনগণ। এতদিনে চুরি করে জমাইয়েছ টাকা, ইডি সিবিআই ধরিলে তোমার সব হইবে ফাঁকা, সব হইবে ফাঁকা। আর বেশিক্ষণ বলবো না আমি, শোনেন নর নারী, একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি 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 বল। বলো ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ।